আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 11ই মে 2025 রোজ রবিবার। এবার তীব্র তাপপ্রবাহের শেষে দেশের 8 বিভাগেই ধেয়ে আসছে অতি শক্তিশালী ভারী বৃষ্টি। পরবর্তী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। 13ই মে থেকে দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা। ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 13ই মে থেকে 20ই মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের দিকে আসছে বছরের প্রথম বিধ্বংসী ঘূর্ণিঝড়, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপরে নতুনভাবে শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হতে শুরু হয়ে গেছে। আজ রাতের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরের বিভিন্ন অঞ্চল সহকারে ঢাকার নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে শরীয়তপুর, মাদারীপুরের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, এমনটাই এই মুহূর্তে রাডারের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যে মেঘমালা তৈরি হয়েছে তা ঢাকা বিভাগের দেখা যাচ্ছে শরীয়তপুর, মাদারীপুর, এদিকে গোপালগঞ্জের আশেপাশ দিয়ে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ছড়িয়ে যেতে পারে। পাশাপাশি এই মুহূর্তে রংপুর, রাজশাহী, সিলেট থেকে শুরু করে খুলনা ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ দু এক অঞ্চলে এই মুহূর্তে তৈরি হচ্ছে, বিশেষ করে বরিশাল বিভাগের কলাপাড়া, এদিকে মঠবাড়িয়া, পাথরঘাটা, মির্জাগঞ্জের আশেপাশ দিয়ে এবং শ্যামনগর, সুন্দরবন অঞ্চলেও কিছুটা মেঘ তৈরি হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের ওপর দিয়ে তৈরি হচ্ছে নতুন বজ্রবাহী মেঘ। গতিপথ রয়েছে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার দিক দিয়ে। আজ রাতে আবহাওয়া পরিস্থিতি যদি এমনই থাকে তবে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী অঞ্চলের দিকেও ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। যদি মেঘগুলো আরও শক্তি ধরে রাখতে পারে তবে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে আজকে রাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের খড়গপুর, ঝাড়গ্রামের আশেপাশ দিয়েও নতুন মেঘের আনাগোনা শুরু হয়ে যাচ্ছে, এমনটাই দেখতে পাচ্ছি। আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্র বৃষ্টি অতিক্রম করতে পারে। তো প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে 11ই মে রোজ রবিবার কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে চলুন আমরা রাডার থেকে এক নজরে সেটি দেখে নিব। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম জিএফএস মডেলে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে। তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর হতে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের আশেপাশ দিয়ে ময়মনসিংহ বিভাগের দু এক অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। আসাম, মেঘালয় রাজ্যেরও অধিকাংশ জায়গায় এবং ত্রিপুরা রাজ্যের শিলচরের আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। দুপুরের পর হতে বিকেল 4টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আবারও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। প্রায় দেখুন 25 থেকে কোথাও কোথাও 70 থেকে 80% পর্যন্ত বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা থেকে শুরু করে এদিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের গাইবান্ধা থেকে শুরু করে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার আকাশ প্রায় বৃষ্টিবাহী মেঘে আক্রান্ত হতে পারে। বাকি রাজশাহীর পশ্চিমাঞ্চল পুরোপুরি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের জেলাগুলিতেও কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। রাতের বেলায় বেশ কিছু অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে, এমনটাই সতর্কতাই দেখা যাচ্ছে। তো চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল, কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, এদিকে বরিশাল, ভোলা, পিরোজপুর, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, কলাপাড়ার আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। পাশাপাশি খুলনা, সাতক্ষীরা, লোহাগাড়া, বাগেরহাট, এদিকে যশোর, নড়াইল, মাগুরা থেকে শুরু করে চুয়াডাঙ্গা, মাগুরা, এরপর কুষ্টিয়া, মেহেরপুর, এই সমস্ত অঞ্চলগুলো, ঝিনাইদহের দু এক অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের বিভিন্ন জেলা, কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, গাজীপুর, এদিকে মানিকগঞ্জ থেকে শুরু করে ফরিদপুর, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ঢাকার আশেপাশ দিয়ে শক্তিশালী কালবৈশাখী মেঘের আনাগোনা থাকতে পারে। এদিকে রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে কিছুটা মেঘ থাকতে পারে পাবনা জেলার দিকে। তবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে জয়পুরহাট, নওগাঁ, এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিবাহী মেঘের কোনো উপস্থিতি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না।
এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরের আশেপাশ দিয়ে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। বাকি চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের যেমন কক্সবাজার, টেকনাফ থেকে শুরু করে বান্দরবন, এদিকে কুতুবদিয়া, মহেশখালী, লংগদু, খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন মেঘের উপস্থিতি না থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর পর্যন্ত। বাকি ভারতের উত্তরবঙ্গের দিকে ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ তৈরি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিয়ে আসাম দিয়ে দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘ থাকতে পারে। তবে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে নলহাটি এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ পরিষ্কার থাকতে পারে। বাকি এদিকে কলকাতার চন্দননগর, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, পুরুলিয়া, শান্তিপুরের আশেপাশ দিয়ে, নদিয়া জেলার আশেপাশ দিয়ে, এদিকে ঝাড়গ্রামের আশেপাশ দিয়ে বজ্রবাহী মেঘ রাত্রিকালীন সময়ে অবস্থান করতে পারে এমনটাই দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে সারাদিন তাপপ্রবাহ বিরাজমান থাকবে এমনটাই পরিস্থিতি দেখা যাচ্ছে রবিবার 11 মে। তবে প্রিয় দর্শক, আগামী 72 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন শুরু হয়ে যেতে পারে এমনটাই দেখা যাচ্ছে। আগামী 12 তারিখের পর থেকে ভারতের আসাম, মেঘালয় রাজ্যের দিক থেকে নতুনভাবে স্থল নিম্নচাপের মেঘ দেশে প্রবেশ করতে পারে। সিলেট বিভাগ থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগের একাধিক জেলার উপরে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টির সতর্কতা জারি করতে পারে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, ব্যাপক হারে ঝড় বৃষ্টি আগামী 12 তারিখের পর বা 13 তারিখ থেকে দেশে প্রবেশ করতে পারে এমনটাই সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে। তবে 13 তারিখে খুলনা ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত একটু কম থাকবে। 14 তারিখ বা 15 তারিখ থেকে আবারও ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেশের 8 বিভাগের 64 জেলাতেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস মতে আগামী 15 থেকে 20 মে পর্যন্ত অতি ভারী বর্ষণ চলতে পারে। বাকি 13 তারিখের পর থেকে স্থল নিম্নচাপ দেশের মধ্যে প্রবেশ করতে পারে এমনটাই জানাচ্ছেন বেসরকারি আবহাওয়া সংস্থাগুলো। এছাড়া এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী ইউরোপিয়ান আবহাওয়ার রাডারেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। তো দেখুন 13 তারিখের পর কিন্তু শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশে প্রবেশ করছে। দেশের অধিকাংশ জেলা জুড়েই, রংপুর থেকে শুরু করে ঢাকা, এদিকে পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটা জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার সম্ভাব্য ঘূর্ণিঝড় যেটি আসতে চলেছে সেই আপডেটে আমরা চলে আসলাম। আগামী 15 তারিখের পর থেকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত, একটি সিস্টেম তৈরি হওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়ে গেছে। বিভিন্ন আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারে এমনটাই নির্দেশ করছে আগামী 16 থেকে 17 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যেটি পরবর্তী সময়ে আস্তে আস্তে লঘুচাপে পরিণত হতে 20 থেকে 22 তারিখ পর্যন্ত সময় লেগে যেতে পারে। 22 থেকে 25 তারিখের মধ্যে একটি পূর্ণাঙ্গ নিম্নচাপে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের পরেই কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ দেখিয়ে দিচ্ছি তাপমাত্রা পরিস্থিতি। রবিবারের দিন দেশের পশ্চিমাঞ্চলের রাজশাহী, খুলনা এবং রংপুর ও ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলের দিকে ব্যাপক হারে বৃদ্ধি পাবে, প্রায় 40-42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাবে। তবে সিলেট বিভাগে একটু ব্যতিক্রম, 38-39 থাকবে এমনটা দেখা যাচ্ছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও এমনই থাকবে। তবে দেশের পশ্চিমাঞ্চলের দিকে তাপমাত্রা আগামী 13 তারিখ পর্যন্ত প্রায় 42 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এমনটাই দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের আবহাওয়া আপডেট। আল্লাহ হাফেজ।